আমতলীতে বেকারি কারখানা মালিক ও 2 ম্যানেজার জেল হাজতে। আমতলী প্রতিনিধি মিথুন কর্মকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নোংরা পরিবেশে ও কাপড়ের রং দিয়ে বিস্কুট উৎপাদনের অভিযোগে 3টি বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে 2 ম্যানেজার সোহেল মিয়া, মনির হোসেন ও মালিক রেজাউল করিমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বরগুনা ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. শরীয়তুল্লাহ শনিবার দুপুরে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে এ আদেশ। জানা গেছে, আমতলী পৌর শহরের মিঠাবাজার এলাকার খান ফ্রেশ, নিউ বিসমিল্লাহ এবং রিয়াদ বেকারিতে দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশ ও কাপড়ের রং দিয়ে বেকারি বিস্কুট উৎপাদন করে আসছেন। শনিবার দুপুরে বরগুনা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার মোহাম্মদ ইলিয়াস মিয়া ও বরগুনা ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. শরীয়তুল্লাহ ওই বেকারি কারখানা 3টিতে অভিযান চালায়। পরে খান ফ্রেশ বেকারির ম্যানেজার মোহাম্মদ সোহেল মিয়া, নিউ বিসমিল্লাহ বেকারির ম্যানেজার মনির হোসেন ও রিয়াদ বেকারির মালিক রেজাউল করিমকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপদ খাদ্য আইনের 2013-এর 33 ধারায় মামলা দায়ের করা হয়। ওই দিন বিকেলে আদালতের বিচারক এস.এম. শরীয়তুল্লাহ তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বরগুনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, 3টি বেকারি কারখানায় নোংরা পরিবেশে ও কাপড়ের রং দিয়ে বিস্কুট তৈরির অপরাধে 3 জনের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনের 2013-এর 33 ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের বিচারক এস.এম. শরীয়তুল্লাহ ওই 3 জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাহজাবিন সাদিয়া, নিউজ ডেস্ক, ডেইলি নিউজ বাংলা 24।